একবারের কথা, একটা শহরে কিছু বন্ধুরা থাকতো। ওরা সবাই একসাথে একই কলেজে পড়তো আর তারা খুবই ভালো বন্ধু ছিল। সবার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, তাই সবাই কোথাও একটা ঘুরতে যেতে চেয়েছিল। একদিন সবাই কলেজের পরে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে থাকে। এতদিন ধরে পড়াশুনো করে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, একটু তো কোথাও ঘুরে আমাদের আসাই যায়। হ্যাঁ রাহুল, তুই তো একদম ঠিক বললি, কিন্তু আমি দিদার বাড়ি যাব যে। বেকার কথাগুলো বলিস না তুই, আমরা তোকে আগেই বলে দিয়েছিলাম পরীক্ষার পরে আমরা ঘুরতে বেরোবো, তাই জন্যে এখন কোনো অজুহাত নয়। একে তো আমি সামলে নেব, কিন্তু আগে বলো তো কোথায় যাচ্ছি। সেটা তো আমি ভাবিনি, কিন্তু কোনো শান্ত জায়গায় যাব, এইখান থেকে একটু দূরে। আরে তোমরা তাহলে আমার সাথে আমার গ্রামে কেন যাচ্ছ না? দিদার ওখানে অনেক বড় বাড়ি আছে, আর আমার গ্রাম শহর থেকে অনেক দূরে সুন্দর একটা জায়গায় আছে। তোমাদের আমার গ্রাম দারুণ লাগবে। ও এত বলছে তো ওখানে যাই। এমনিতেও আমি কখনো গ্রাম দেখিনি। ঠিক আছে, তাহলে পরশুদিন আমরা রেনুর দিদার বাড়িতে যাব। সবাই রেনুর দিদার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, আর সবাই ভীষণ খুশি থাকে। দুদিন পরে সবাই নিজের নিজের লাগেজ নিয়ে বাস স্টপে চলে আসে আর রামগড়ের বাসে বসে পড়ে। শেষমেশ তুই সবাইকে নিজের দিদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে রাজি হয়ে গেলি। সেরকম কিছু নয়, তবে আমি জানি যে তোমাদের আমার দিদার বাড়ি দারুণ লাগবে, আর সেখান থেকে ফেরত আসার ইচ্ছাই করবে না। চল না, সেটা তো গিয়েই জানা যাবে। রাতে ওরা রামগড় পৌঁছে যায়, আর রানুর দিদা সবার জন্য খাবার তৈরি করে রাখে আর সবার অপেক্ষায় করছিল। যেই সবাই দিদার ঘরে পৌঁছায়, অমনি অত বড় ঘর দেখে আশ্চর্য হয়ে যায়। বাহ, এটা তো কোনো রাজপ্রাসাদ থেকে কম নয়। এই তো কিছুই না, ভেতরে চলো, আরো ভালো লাগবে। সবাই ভেতরে গেলে দিদা সবাইকে দেখে খুব খুশি হয় আর সবাইকে খুব ভালোবাসে। দিদা, এ হলো আমার বন্ধুরা সীমা, রাহুল আর মোহিত। তোমরা খুবই ভালো বাচ্চা। চলো বাচ্চারা, এসে যাও আর হাত পা ধুয়ে নাও, আমি খাবার লাগাচ্ছি। ঠিক আছে দিদা। সবাই হাত পা ধুয়ে খাবার খেতে বসে যায়, আর খাবার খাওয়ার পর এত ক্লান্ত থাকে যে পড়তেই ঘুমিয়ে পড়ে। পরের সকালে তৈরি হয়ে ওরা ঘুরতে বেরোয়। কোথায় যাওয়া হচ্ছে সব বাচ্চাদের? হ্যাঁ দিদা, আমি এদের গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই তো ভালো কথা। সবাইকে ভালো করে ঘুরিও, কিন্তু ওই দূরে নদীর কাছে যেও না। কেন দিদা? আরে এমনি বললাম, তোমরা যেও না, ঠিক আছে? ঠিক আছে দিদা, আমরা যাব না। হ্যাঁ দিদা, আমরা ওইখানে যাবই না। এই বলে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। রেনু সবাইকে গ্রামের লোকদের সাথে দেখা করায়, নিজের আমের বাগান দেখায়, আর তারপর নিজের খেতে নিয়ে যায়। খেতে সবাই এদিক ওদিক ঘুরতে লাগে, আর যখন ওরা ওখান থেকে ফেরত আসছিল, তখনই হঠাৎ সীমার পা মচকে যায় আর ও মাটিতে পড়ে যায়। ওর সব জামা মাটিতে নষ্ট হয়ে যায়। ওই দেখ সীমা, কিরকম লাগছে। সত্যি আমার তো খুব হাসি পাচ্ছে। ওকে বিরক্ত করো না, তোমার জামা আমরা এখনই ধুয়ে দিচ্ছি। তো এখানে তো কোথাও জলই নেই। ওই দেখ, ওখানে একটা নদী আছে, ওইখানে চল, ওইখানে গিয়ে নিজের কাপড় ধুয়ে নিস। কিন্তু দিদা তো নদীর কাছে যেতে মানা করেছে। ওহো রেনু, সেটা তো এই জন্য করে থাকবে যাতে আমরা ওই গভীর জলে গিয়ে মজা না করি, কারণ জল তো অনেকই গভীর, তাই জন্যে বলেছে। কিন্তু টিন্তু কিছু নয়, তুই চল চুপচাপ, আমরা নদীতে যাব, গরম হচ্ছে, একটু গিয়ে ওইখানে চানও করে নেব। হ্যাঁ। রেনু সবাইকে মানা করে, কিন্তু কেউ শোনে না। সবাই নদীর কাছে পৌঁছে যায়, আর সীমা নদীর ধারে বসে নিজের জামা পরিষ্কার করতে লাগে। রাহুল নদীতে এত পরিষ্কার জল দেখে ঝাঁপ দিয়ে বসে। আরে বাহ, এখানে তো খুব মজা লাগছে রে বন্ধুরা, তোমরাও এসে যাও। আরে না না, আমরা আসবো না, তুমি থাকো। রাহুল সাঁতার কাটতে কাটতে একটু এগিয়ে যায়, আর তখনই ওর পেছন থেকে একটা ডাইনি নদী থেকে বেরিয়ে আসে। কিন্তু যেই সীমার নজর সেই ডাইনির ওপর পড়ে, অমনি চিল্লে ওঠে, ডাইনি ডাইনি, ওই দেখো রাহুলের পেছনে ডাইনি। রাহুল তাড়াতাড়ি বেরিয়ে আসো। রাহুল পিছনে ঘুরে দেখে তো ওর পেছনে একটা ডাইনি দাঁড়িয়েছিল। ওকে দেখে তো রাহুলের হাত পা ঠান্ডা হয়ে যায়। ও পালাবার চেষ্টা করে, কিন্তু ডাইনি ওকে ধরে ফেলে। এখন আর পালিয়ে কোথায় যাবি?
এখন তো তোকে নিজের সাথেই নিয়ে যাব। অনেক দিন পর একটা ভালো শিকার পেলাম। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তুমি কেন এরকম করছো? যেতে দাও আমাদেরকে, প্লিজ ছেড়ে দাও ওকে। আরে মোহিত, আমি নড়তেও পারছি না, প্লিজ আমাকে বাঁচা। এই ডাইনি আমাকে জলে টেনে নিচ্ছে, আরে বাঁচা রে। মোহিত রাহুলকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। ও সাঁতার কেটে তাড়াতাড়ি রাহুলের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ডাইনি রাহুলকে নিয়ে জলের নিচে ডুবে যায়। মোহিত রাহুলকে এদিক ওদিক খোঁজার খুব চেষ্টা করে, কিন্তু রাহুলকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ও হাঁপিয়ে জল থেকে বেরিয়ে আসে। সবাই খুব চিন্তিত হয়ে যায়। হয়তো এজন্যই দিদা নদীর কাছে আসতে মানা করেছিল আমাদের। আমরা যদি ওনার কথা মেনে নিতাম তাহলে এই ভুলটা হতো না। এখন এসব ভাবার একদমই সময় নেই। আমাদের তাড়াতাড়ি দিদার কাছে যেতে হবে এখনই। উনি সব সত্যি বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দিদার কাছে চলো। সবাই তাড়াতাড়ি ঘরে পৌঁছায়, আর সবাই খুব চিন্তিত ছিল। দিদা সবার মুখের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কি হয়েছে বাচ্চারা, তোমাদের মুখের অবস্থা এরকম কেন? আর মোহিত, তুমি ভিজে গেছো কেন? আর রাহুল কোথায় গেল? দিদা, দিদা, ও রাহুল। কি হয়েছে রাহুলের? তাড়াতাড়ি বলো, আমার খুব ভয় করছে। দিদা, রাহুল নদীতে সাঁতার কাটছিল, আর আর একটা ডাইনি ওকে নদীর নিচে নিয়ে গেল। হে ভগবান, কি করলে তোমরা এটা? তোমাদের তো মানা করেছিলাম যে নদীর পাড়ে যেও না, তো তোমরা কেন গেলে? তোমরা শহরের বাচ্চা, কি করবো এবার আমি? ওই ডাইনি কতটা ভয়ানক তোমরা জানো সেটা? মানে আপনি ওই ডাইনির ব্যাপারে জানেন দিদা? আমি না, পুরো গ্রাম জানে ওই ডাইনির ব্যাপারে। ওই ডাইনি নদীতে জাদুই গাছের মাঝখানে থাকে। ওই গাছ মানুষের রক্ত চুষে বেঁচে আছে, আর ওর জন্যই তো ডাইনি গ্রামের মানুষদের ধরে নিয়ে যেত। ওই লোকেদের বাঁচানোর কিছু তো রাস্তা নিশ্চয়ই হবে। রাস্তা তো আছে, কিন্তু ভীষণ অসম্ভব, যা কেউ করতে পারেনি, কারণ কেউ নিজের প্রাণ বিপদে ফেলতে চায় না। দিদা, আমি করব, আপনি শুধু বলুন করতে কি হবে। নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সবকিছু করব। ওর জন্য তোমাকে একটা জাদুই ছুরি তোমার সাথে রাখতে হবে, আর ওই জাদুই ছুরি নিয়ে নদীর গভীরে তোমাকে যেতে হবে। ভেতরে যাওয়ার পর ওখানে অনেকগুলো জাদুই গাছ পাবে দেখতে। বাস ওগুলোর মধ্যেই একটাতে ওই ডাইনির প্রাণ আছে, যেটাকে তোমায় কাটতে হবে। এটা তো খুব শক্ত কাজ মোহিত। কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমি যথারীতি চেষ্টা করবই। আপনি শুধু বলুন ওই চাকুটা কোথায় পাবো আমি। সেটা তো গ্রামের তান্ত্রিক মন্ত্র পড়ে তোমায় দিয়ে দেবে। সবাই ওই তান্ত্রিকের কাছে যায়, আর ওই জাদুই ছুরি নিয়ে নদীর কাছে পৌঁছায়। গ্রামের বাকি লোকেরাও নদীর কাছে পৌঁছে যায়। মোহিত সেই ছুরি নিজের পকেটে রাখে আর নদীতে ঝাঁপ দেয়। অনেক গভীরে যাওয়ার পর সেখানে এক অন্য পৃথিবী দেখতে পায়। ওখানে অনেক বড় বড় পাথর আর আজব রকমের গাছ ছিল, আর ওই গাছে গ্রামের লোকেরাই লটকে ছিল, যাদের চোখ বন্ধ ছিল কিন্তু শ্বাস নিচ্ছিল। কোথায় আছে ওই ডাইনি আর ওই গাছ যেখানে ওর প্রাণ আছে? মোহিত ওই গাছটাকে খুঁজছিলই, ঠিক তখনই ডাইনি ওর সামনে চলে আসে। দেখো এখানে কে এসেছে, একটু দেখো এই বাচ্চাটাকে, যে নিজের থেকে মরতে চলে এসেছে। আমার বন্ধু কোথায় আছে সেটা বল। আমি নিজের বন্ধুকে আর গ্রামের লোকেদের এখান থেকে বাঁচানোর জন্য এসেছি। তুই সবাইকে বাঁচাবি তখন যখন তুই নিজে এখান থেকে বেরোবি। দাঁড়া, তোকে এখনই দেখাই। ডাইনি মোহিতকে ধরতে যায়, কিন্তু মোহিত ওর হাতেই আসে না। ডাইনি ওকে ধরতে যায়, কিন্তু মোহিত কখনো এখানে কখনো ওখানে দৌড়াতে থাকে। ডাইনি ওকে ধরতে ধরতে হয়রান হয়ে যায়। ও ভীষণ হাঁপিয়েও যায়, আর ক্লান্ত হয়ে একটা গাছের কাছে গিয়ে ওই গাছের পাতা ছিঁড়ে খেতে লাগে, যার থেকে ও শক্তি পায়। ও, এবার আমি বুঝলাম, এই গাছটার মধ্যেই ডাইনির প্রাণ আছে। এখন আমি দেখব আমার হাত থেকে ডাইনিকে কে বাঁচায়। মোহিত বারবার ডাইনিকে বোকা বানিয়ে এদিক ওদিক পালাতে লাগে। শেষমেশ ও ডাইনিকে এড়িয়ে ওই গাছের পেছনে লুকিয়ে পড়ে, আর ওকে কাটা শুরু করে দেয়। গাছ কাটতে লাগলেই ডাইনিরও শরীর কাটতে লাগে। ও তাড়াতাড়ি ওই গাছটাকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে মোহিত ওই গাছটাকে কেটে ফেলে, যাতে ওই ডাইনির প্রাণ ছিল। তারপর মোহিত সব গ্রামবাসীকে মুক্ত করে দেয়। সবাই উপরে চলে আসে, আর ডাইনির মৃত্যুর ফলে পুরো গ্রামবাসী আনন্দে মেতে ওঠে।